আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সরাসরি হামলা, মুহূর্তেই ৩ ইহুদি সেনাকে খেয়ে দিল হিজবুল্লাহ। চলছে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি, হিজবুল্লাহর সঙ্গে যোগ দেবে ইরান সমর্থিত লাখো যোদ্ধা। হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বাঁধলে ইসরায়েলকে সহায়তা দেবে আমেরিকা, নেতানিয়াহুকে ভালোবেসে বললেন বুড়ো বাইডেন। লোহিত সাগরে হুতি যোদ্ধাদের ড্রোন হামলায় আবারও ডুবে যাচ্ছে ইহুদি, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে নাবিকেরা। প্রস্তুত ১.৫ লাখ ক্ষেপণাস্ত্র, শক্তিশালী আয়রন ডোম নিয়েও লেবাননের ক্ষেপণাস্ত্রের ভয়ে কাঁপছে ইসরায়েলি বাহিনী। গাজা যুদ্ধ সত্ত্বেও বন্ধ হয়নি গ্রিসের ভেতর দিয়ে ইসরায়েলে তুর্কি পণ্য রপ্তানি, জাতীয় বেইমানে পরিণত হচ্ছেন এরদোয়ান। গাজার মাটিতে অব্যাহত রয়েছে ইহুদি বর্বরতা, রক্তাক্ত ফিলিস্তিনিকে জিপে বেঁধে নিয়ে গেল ইসরায়েলি সেনারা। যুদ্ধবিরতি চুক্তি হলেও মেয়াদ শেষে হামাসের বিরুদ্ধে অব্যাহত থাকবে যুদ্ধ, বলছেন নির্লজ্জ নেতানিয়াহু। এবং সর্বশেষে লেবাননে হামলা করলে কি বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে ইসরায়েল? আরব রাজনৈতিক বিশ্লেষকের বিশ্লেষণ নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সরাসরি হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে ইসরায়েলের ৩ সেনা নিহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে ৯১ ডিভিশন সেনাদের হেডকোয়ার্টারে হামলা চালানো হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এ হামলা দেশটির উত্তরাঞ্চলের আয়োলেত হাসাহারে সরাসরি আঘাত হেনেছে। এতে ১০ সেনা সদস্য আহত এবং ৩ সেনা নিহত হয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের বেকা জেলায় আল খায়রা শহরে ইসরায়েলিদের হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। দেশটির এ হামলায় লেবাননের এক ব্যক্তি নিহত হয়েছেন। হামলার পর ইসরায়েল জানায়, তারা আয়মান ঘাতমেহ নামের এক ব্যক্তিকে হত্যা করেছে। তিনি হামাস ও লেবাননের ইসলামিক গ্রুপকে অস্ত্র সরবরাহ করে আসছিলেন। এদিকে হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েলকে সমর্থন দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন সফরকারী ইসরায়েলি প্রতিনিধি দলকে এই আশ্বাস দিয়েছেন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা। সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর উত্তেজনার বৃদ্ধির মধ্যেই আমেরিকার পক্ষ থেকে এই আশ্বাস পেল ইসরায়েল। জানা গেছে, দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ইসরায়েলের উত্তরে সীমান্ত পরিস্থিতি, ইরান, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের বিষয়ে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ইসরায়েলের প্রয়োজন হলে দেশটিকে নিরাপত্তা সহায়তা দেওয়া হবে, তবে এ সংঘাত ঘিরে নিজেদের কোনো সেনা মোতায়েন করবে না ওয়াশিংটন। এদিকে সম্প্রতি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যদি সর্বাত্মক যুদ্ধ বেঁধে যায়, তাহলে ঝুঁকির মুখে পড়তে পারে আয়রন ডোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো। কারণ দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যত ক্ষেপণাস্ত্র আছে, হিজবুল্লাহর হাতে তার চেয়ে বেশি ক্ষেপণাস্ত্র ও রকেট রয়েছে। এ কারণে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ নিয়ে চরম উদ্বেগে আছে ইসরায়েলি কর্তৃপক্ষ। গাজায় বর্বরতা চালানোর জেরে হামাসের পর এবার ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের খুব কাছাকাছি পৌঁছে গেছে লেবাননের হিজবুল্লাহ। এমন পরিস্থিতিতে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হলে সংগঠনটির পাশে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছে মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত অন্যান্য দেশের সশস্ত্র সংগঠনগুলো। তবে সমমনা ওইসব সংগঠনকে ধন্যবাদ জানিয়ে নিজেদের ১ লাখ যোদ্ধা নিয়েই আপাত ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহর শীর্ষ নেতা সাইদ হাসান নাসরুল্লাহ। অন্যদিকে সংগঠনটির এক বিশেষজ্ঞ বলেছেন, বিদেশি যোদ্ধারা যোগ দিলে ইসরায়েলের বিরুদ্ধে আরও শক্তিশালী হবে যুদ্ধ। এর আগে ১১ সালে শুরু হওয়া সিরিয়ায় ১৩ বছরের সংঘাতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে অবস্থান নিয়ে লেবানন, ইরাক, আফগানিস্তান ও পাকিস্তানের ইরান সমর্থিত যোদ্ধারা সেখানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে। সেই ধারাবাহিকতায় এসব সংগঠনের নেতা বলছেন, তারা এবার ইসরায়েলের বিরুদ্ধেও যৌথভাবে লড়তে চান। নাসরাল্লাহ বলেন, আমরা তাদের ধন্যবাদ জানিয়েছি। আমাদের কাছে যে ১ লাখ যোদ্ধা রয়েছেন, তাতেই আমরা স্বয়ংসম্পূর্ণ মনে করছি। নাসরাল্লাহ বলেন, বর্তমান পরিস্থিতিতে হিজবুল্লাহর জনশক্তির একটি অংশই শুধু ব্যবহার করা হচ্ছে, যারা মূলত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপকারী বিশেষ যোদ্ধা। তবে সর্বাত্মক যুদ্ধের ক্ষেত্রে তা পরিবর্তন হতে পারে। ইরান সমর্থিত লেবানিজ ও ইরাকি গোষ্ঠীর কর্মকর্তারা বলছেন, লেবানন ইসরায়েল সীমান্তে যুদ্ধ শুরু হলে আশপাশের অঞ্চল থেকে যোদ্ধারা যোগ দেবেন। এমন হাজার হাজার যোদ্ধা ইতোমধ্যেই সিরিয়ায় মোতায়েন রয়েছেন। তারা সহজেই গোপনে সীমান্ত দিয়ে লেবাননে পৌঁছে যেতে পারেন। ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বলেন, সর্বাত্মক যুদ্ধ শুরু হলে আমরা হিজবুল্লাহর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। অবশ্য হিজবুল্লাহর বিশেষজ্ঞ কাসিম কাসির বলেন, বর্তমানে যুদ্ধের বড় অংশই উচ্চ প্রযুক্তি নির্ভর, যেমন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা,
আর এর জন্য বিপুল সংখ্যক যোদ্ধার প্রয়োজন নেই। তবে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হলে এবং তা দীর্ঘ সময় ধরে চললে হিজবুল্লাহকে লেবাননের বাইরে থেকে সমর্থনের প্রয়োজন হতে পারে। লেবাননে অন্য দেশ থেকে যোদ্ধা আসতে পারে, সে ব্যাপারে ইসরায়েলও সতর্ক রয়েছে। হিজবুল্লাহর ডেপুটি লিডার নাইম কাসেম গত সপ্তাহে বলেন, এই যুদ্ধ ইসরায়েলের ব্যাপক ক্ষতির কারণ হবে। যদি বিদেশি যোদ্ধা যোগ দেয় তাহলে তা হবে ইতিবাচক। এর আগে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সর্বশেষ বড় আকারের সংঘাত হয়েছিল 2006 সালে। তখন ইসরায়েলকে নাজেহাল বানিয়ে ছাড়ে হিজবুল্লাহ। প্রসঙ্গত গাজায় প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে এরই মধ্যে সাপের লেজে পা দিয়েছে ইসরায়েল। এবার সে যুদ্ধ যদি উত্তর সীমান্ত পেরিয়ে লেবাননে ছড়ায় তবে ইসরায়েলের নিরাপত্তা ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে, ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর আক্রমণ থেকে আয়রন ডোম কোনোভাবেই নিরাপত্তা দিতে পারবে না তেল আবিবকে। প্রশ্ন হল, কিন্তু কেন? কি এমন অস্ত্রের বলে এমন শঙ্কায় ভুগছে ইসরায়েল ও তার মিত্ররা? মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তারা বলছেন, লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠনের সঙ্গে পুরোদমে যুদ্ধ বেঁধে গেলে ঝুঁকির মুখে পড়তে পারে ইসরায়েল। বলা হচ্ছে, আয়রন ডোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতে যত ক্ষেপণাস্ত্র রয়েছে তার চেয়ে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সংখ্যা বেশি। সম্প্রতি লেবাননে স্থল ও আকাশপথে হামলা চালানোর প্রস্তুতির কথা জানায় ইসরায়েল। এরপরই ইরানপন্থী গোষ্ঠীটির বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মুখে পড়তে পারে ইসরায়েল, এমন আশঙ্কা জেঁকে বসেছে পশ্চিমা মিত্রদের মধ্যে। দক্ষিণ গাজা থেকে সামরিক সরঞ্জাম লেবানন সীমান্তে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল। এরপরই মার্কিন কর্মকর্তারা বলেছেন, আয়রন ডোমের কয়েকটি ব্যাটারির পাল্টা হামলা ঠেকানোর পুরো সক্ষমতা নেই। বছরের পর বছর লেবাননের সশস্ত্র গোষ্ঠীটিকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে আসছে ইরান। ইসরায়েলের একজন কর্মকর্তা বলেছেন, এসব অস্ত্র দিয়ে তারা বড় ধরনের হামলা চালালেই সেগুলো ঠেকানোর সক্ষমতা হারাতে পারে আয়রন ডোম। অবশ্য এরই মধ্যে নিজেদের সক্ষমতা দেখিয়েছে লেবাননের ইরানপন্থী গোষ্ঠীটি। ইসরায়েলি বাহিনীর ধারণা, লেবাননের সংগঠনটির হাতে প্রায় 1.5 লাখ ক্ষেপণাস্ত্র ও রকেট আছে। অন্যদিকে লোহিত সাগরে একটি জাহাজের ওপর আকাশপথে ড্রোন হামলা চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে, নৌচলাচলের গুরুত্বপূর্ণ এই পথকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি যোদ্ধাদের চালানো সর্বশেষ হামলা এটি। এসব হামলার কারণে এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুটে নৌচলাচল উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। ড্রোন হামলাটি সূর্যোদয়ের সময়ে বন্দরনগরী হোবেইদার উপকূলে ঘটে। হামলায় জাহাজের ক্ষতি হলেও নাবিকরা নিরাপদ আছেন বলে খবর পাওয়া গেছে। ক্ষতির মাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য না জানলেও এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে ব্রিটিশ নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট আই দাবি করেছে, গাজা যুদ্ধের মধ্যেও গ্রিসের মতো তৃতীয় দেশের মাধ্যমে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে বাণিজ্যিক লেনদেন অব্যাহত রয়েছে। এমন সময় এ খবর প্রকাশিত হল যখন তুরস্ক কয়েক মাস আগে ঘোষণা করেছিল দেশটি গাজায় ইসরায়েলি বাহিনীর অপরাধযজ্ঞের প্রতিবাদে তেল আবিবের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক লেনদেন সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। যে দুজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার এই লেনদেন সম্পন্ন করেন তারা মিডল ইস্ট আইকে বলেছেন, চলতি বছরের মে মাসের গোড়ার দিক থেকে গ্রিসের পাশাপাশি ইসরায়েলের অন্যান্য প্রতিবেশী দেশের মাধ্যমে তুর্কি পণ্য ইসরায়েলে প্রবেশ করেছে। এমন সময় এই দাবি প্রকাশিত হল যখন আঙ্কারা প্রকাশ্যে ঘোষণা করেছে, যতক্ষণ পর্যন্ত গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা না হচ্ছে ততদিন পর্যন্ত ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তুরস্ক হচ্ছে বিশ্বের প্রথম কোনো মুসলিম দেশ যেটি ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দুই পক্ষের মধ্যে সার্বিক সহযোগিতার পথ উন্মোচন করেছে। এদিকে গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বরতা। রক্তাক্ত অবস্থায় এক ফিলিস্তিনিকে গাড়ির সঙ্গে বেঁধে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, পশ্চিম তীরের জেনিন শহরে একটি অভিযানের সময় আহত ফিলিস্তিনিকে গাড়ির সামনে বেঁধে নিয়ে যাওয়ার ঘটনায় প্রোটোকল লঙ্ঘন করেছে তাদের সেনা সদস্যরা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই ঘটনা স্বীকার করেছে। তারা ওই ঘটনার ভিডিও ধারণ করেছে এবং তা সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছে। IDF এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানের সময় ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে সন্দেহভাজন বলে উল্লেখ করা হয়েছে। এদিকে আহত ওই ফিলিস্তিনির পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা তাকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স খুঁজছিলেন, কিন্তু ইসরায়েলি সেনারা তাকে গাড়ির সঙ্গে বেঁধে নিয়ে গেছে। সেনাবাহিনী তাকে ধরে তাদের জিপের বনেটের ওপর বেঁধে সে অবস্থায় গাড়ি চালিয়ে চলে যায়। পরবর্তীতে ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করা হয়। IDF বলছে, তারা এই ঘটনার তদন্ত করবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তির নাম মুজাহিদ আজমি। তিনি একজন স্থানীয় বাসিন্দা। বিবৃতিতে আরও বলা হয়েছে, সেনাবাহিনীর নিয়মনীতি ভঙ্গ করে সন্দেহভাজন ব্যক্তিকে গাড়ির ওপর বেঁধে রাখা হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি হলেও
গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্লজ্জ নেতানিয়াহু। ইসরায়েলি মিডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দেন, গাজায় এখনও আটক সব বন্দীকে মুক্তির ব্যবস্থা করা না হলেও কয়েকজনকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তিনি আংশিক চুক্তি করতে প্রস্তুত। তবে তিনি জোর দিয়ে বলেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ হবে এমন কোনো শর্তমূলক চুক্তি তিনি মানবেন না।